হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আইসিটির অধ্যায় ৫ যে সি প্রোগ্রামিং সেটার একটা সিকিউ সলভ করব। সেটা হইতেছে বইয়েরই এই বইয়ের যেই অধ্যায় ৫ সেই অধ্যায় ৫-এরই একটা অঙ্ক। সেটা হইতেছে ময়মনসিংহ বোর্ড ২০২৫-এর অঙ্ক। এটা হচ্ছে ঘ নাম্বারটা আমরা সলভ করব। ঘ নাম্বারে দেখো কি বলা হয়েছে, এটা একটা ফ্লো চার্ট দেওয়া আছে। এই ফ্লো চার্টের সি প্রোগ্রামিংটা আমাদের লিখতে বলছে। তো এখানে ফ্লো চার্টে দেখো কি বলা আছে। এখানে প্রথমে স্টার্ট হয়েছে, তারপর এখানে এস নামে একটা ফাংশন নিছে যেটার ভ্যালু 0 ধরছে। আই নামে আরেকটা ফাংশন, আই নামে আরেকটা ইন্টিজার ধরছে যেটা হচ্ছে 2, এবং এটা শুরু হয়েছে এবং বলছে যে যদি আই এন এর চেয়ে ছোটো হয় অথবা সমান হয় তাহলে এইটা হবে, না হলে এটা হবে। যদি এটা আই যদি এন এর চেয়ে ছোটো বা সমান হয় তাহলে হবে যে এস এর জায়গায় এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই ইন্টু আই, মানে আই স্কোয়ার। অর্থাৎ এই ফাংশনটা বসবে আর আই এর মান 2 করে বাড়বে। এভাবে করে যদি আবার 2 করে বাড়ার পরও যদি দেখো এইটা শর্ত মেনে চলে তাহলে আবার হবে এটা। অর্থাৎ এটা একটা দেখতে পারতেছি এটা একটা লুপ তৈরি হয়েছে। সুতরাং আমাদের লুপ ইউজ করে, ফর লুপ, ওয়াইল লুপ বা ডু ওয়াইল লুপ, যে কোনো একটা লুপ ইউজ করে আমাদের প্রোগ্রামিংটা করতে হবে। তারপরে যখন আমরা শেষ হয়ে যাবে, যখন এটা এই কন্ডিশন আর মানতেছে না, তখন আমরা প্রিন্ট করে এই প্রোগ্রামটা শেষ করব। সো সেই ফ্লো চার্ট অনুযায়ী প্রথমে আর কি প্রোগ্রামিংয়ের প্রথমে কাঠামোটা লিখে নেব, যে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, তারপর ইন্ট মেইন, তারপর এটা, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরুতে সেকেন্ড ব্র্যাকেট শেষ এর, আর লাস্টে শেষ করতে হলে রিটার্ন 0-তে শেষ করতে হয়। আর সি প্রোগ্রামের একটা বৈশিষ্ট্য হইতেছে সব জায়গায় লাস্টে সেমিকলন ইউজ হবে। এই যে সেমিকলন আছে, সেমিকলন সেমিকলন সেমিকলন, সেমিকলন না দিলে সেটা রান হবে না, কম্পিউটারের প্রোগ্রামটা রান হবে না, মার্কও কাটা যাবে। সো এটা ভেবেচিন্তে লিখতে হবে। সো প্রথমে ইন্ট এন, এন ইন্টিজারটা আমরা ধরতে হবে। তো আমরা ধরছি ইন্ট হচ্ছে এন, তারপর ইন্ট আই হচ্ছে 2, যেহেতু ওখানে বলাই আছে আই ইজ ইকুয়াল টু 2 কারণ 2, আর ইন্ট এস ইকুয়াল টু 0, এই দুটো বলা আছিল, আর এন হচ্ছে আমরা ধরে নিছি। এখন প্রিন্ট এফ দিয়ে এটা চালিয়ে লিখতে পারো, না চালিয়ে নাও লিখতে পারো। মেইন কথাটা হচ্ছে স্ক্যান এফ লিখতে হবে। স্ক্যান এফ দিয়ে স্ক্যান এফ হইতেছে ইউজার ইনপুট, অর্থাৎ এন এর মান কত এটা তো বলা নাই। এন যদি আমি চাইলে 20ও ধরতে পারি, চাইলে 100ও ধরতে পারি। এখন এটা ইউজারের উপর ডিপেন্ড করে, এই কারণে ইউজার যে ইনপুট দিবে সেইটার ফাংশনটা হইতেছে স্ক্যান এফ। ওইটার ভিতরে পার্সেন্ট ডি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, যে এটা বলতে হবে এটা যেহেতু ইন্টিজার আমি ধরছি এন, এই কারণে পার্সেন্ট ডি। তারপরে এটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে থাকতে হবে। তারপর কমা দিয়ে অ্যান্ড, এই যে শর্টকাট অ্যান্ড আছে না, সেই অ্যান্ড আর যে ইন্টিজার ধরছে সেটা, যেমন এখানে আমি এন ধরছি এই কারণে এন দিছি। তো এটা দিলে আর কি সেটা কম্পিউটার সেভ হয়ে যায় তুমি যেটা ধরছো, এই কারণে এটা আর কি ইউজার ইনপুট বলে। তারপর হচ্ছে সেমিকোলন দিছি। আর উপরে স্ক্যানএফের আগে যদি প্রিন্ট দিতেই হয় তাহলে স্ক্যানএফের আগে দিতে হবে, না হলে দেওয়া যাবে না। যে এটা কম্পিউটার শো করবে ইন্টার দ্য নাম্বার, তারপর হচ্ছে তুমি যেইটা লিখবা 20, ধরো 20 লিখলা তাহলে 20 উঠবে, 100 লিখলে 100 উঠবে, এইভাবে আর কি কাজ করে। সো এইটুক শেষ করলো। এখন হচ্ছে আমাদের মেইন পার্ট হইতেছে লুপের পার্টটা। এখন আমি ওয়াইল লুপ দিয়ে করছি, তোমরা চাইলে ফর লুপ দিয়েও করতে পারো, তোমরা চাইলে ডু ওয়াইল লুপ দিয়েও করতে পারো। আমার মাথায় ওয়াইল লুপ আসছে, এখানে ওয়াইল লুপ দিয়ে করছি। সো ইট ডাজেন্ট ম্যাটার, যেহেতু বলে দেওয়া নাই। যদি বলে দেওয়া থাকতো তাহলে তোমার সেই লুপ দিয়ে করতে হতো। সো এখন ওয়াইল লুপ দিয়ে, ওয়াইল লুপের একটা কথা হইতেছে যে তুমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবা, এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট ইউজ হবে না ওয়াইল লুপের মধ্যে, আর কোনো সেমিকোলন দেওয়ার লাগবে না। ডু ওয়াইল লুপের ক্ষেত্রে ওই জায়গার ওয়াইলে সেমিকোলন দেওয়া লাগতো, কিন্তু শুধু ওয়াইল লুপে কোনো সেমিকোলন দেওয়ার লাগবে না। জাস্ট এই শর্তটা বসাই দেবা। কি শর্ত? যে আই ইজ লেস দেন অর ইকুয়াল টু এন, আই এর মান যতক্ষণ পর্যন্ত এন যেটা তুমি দিছো ইউজার ইনপুট সেটার সমান বা সেটা ছোটো হবে ততক্ষণ পর্যন্ত এই ওয়াইলের যেই কন্ডিশন সেটা রান হবে। যখন এই কন্ডিশনটা মানবে না তখন প্রিন্ট হয়ে যাবে। সো এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এই কন্ডিশনটা লিখতে হবে। কন্ডিশনটা কি? এস ইকুয়াল টু এস প্লাস আই ইন্টু আই, অর্থাৎ এস এর মান কত ছিল 0, 0 প্লাস আই ইন্টু আই, এখানে আই এর মান যেহেতু 2 ছিল তাহলে 2 স্কোয়ার। তারপরে যে কি আই এর মান পরবর্তীতে কী হবে? 2 + 2 4, এখন 4 হয়ে গেছে। এখন 4 কি আবার এন এর চেয়ে ছোটো? যদি ছোটো হয় তাহলে 2 স্কোয়ার, এই যে এস এর মান তখন ছিল 2 স্কোয়ার, 2 স্কোয়ারের সাথে এখন 4 স্কোয়ার হবে। 4 + 2 6, 6 কি এন এর থেকে ছোটো? যদি ছোটো হয় তাহলে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস আবার 6 স্কোয়ার হবে। 6 + 2 8, 8 কি এন এর থেকে ছোটো? যদি ছোটো হয় 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তারপর হচ্ছে 8 + 2 10, এভাবে করে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এন এর মান সমান বা এন এর থেকে ছোট চলে, ততক্ষণ পর্যন্ত ছোট হয়, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। যখন আই এর মান এন এর চেয়ে বড় হয়ে যায় বা এন এর সমান বা এন এর চেয়ে ছোটো এই কন্ডিশনটা না মানে, তখন হচ্ছে প্রিন্ট এফ দিয়ে
সাম ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি দিছি, অর্থাৎ এসও তো একটা ইন্টিজার ছিল, এই কারণে পার্সেন্ট ডি দিছি, এস দিয়ে বসে দিছি। অর্থাৎ সাম ইজ ইকুয়াল টু এই যে সাম ফাংশনটা এস, এটা আর কি পুরোটা সুন্দর মতো বসে যাবে যেহেতু আমি এস দিছি। এই এসটা কিন্তু আবার জিরো না, এই এসটা হতেছে যে লাস্টে যতগুলা ফাংশন মানে যত কন্ডিশনটা চললো যতক্ষণ ধরে ওয়াইল লুপের মধ্যে যতক্ষণ ধরে এই লুপটা চললো ততক্ষণ ধরে এস, তখন লাস্ট একদম সর্বশেষ যে এসের মান সেটা আর কি এখানে বসবে আর প্রিন্ট হয়ে যাবে, আর রিটার্ন জিরো দিয়ে এই সি প্রোগ্রামিংটা শেষ করতে হয়। তো এইভাবে আমরা ফ্লো চার্টটা সুন্দর মতো সি প্রোগ্রামিং লিখতে পারলাম। এখন যদি সেমিকলন ভালো মতো না দাও বা এগুলো সুন্দর মতো ঠিকভাবে না লেখো তাহলে মার্ক কাটা যাবে, এই কারণে খুব সাবধানতার সাথে লিখবা। সো আজকের জন্য এতটুকুই। ভবিষ্যতে কী ধরনের কন্টেন্ট লাগবে তা কমেন্ট বক্সে লিখতে পারো। ধন্যবাদ সবাইকে।